নমস্কার, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দু ধরনের ডিম পাউরুটি করে দেখাবো। প্রথমে দুটো ডিম একটা জায়গায় ভেঙে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, 1/2 চামচ অরিগানো আর 1/2 চামচ নুন নিয়েছি। পাউরুটি থেকে গোলাকার অংশ বের করে নেওয়ার জন্য একটা স্টিলের প্লেটের ওপর পাউরুটিটা রেখেছি। ওপর থেকে একটা গ্লাস দিয়ে চাপ দিচ্ছি। পাউরুটির সাইজের থেকে স্টিলের গ্লাসের মুখটা একটু ছোট নেবেন, তাহলে গোল অংশটা কেটে নেওয়ার পর পাউরুটির ধারগুলো ঠিকঠাক রয়ে যাবে। এইভাবে আমি 4টে পাউরুটি কেটে নিয়েছি। এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে ডিমের সাথে মিশিয়ে দিচ্ছি, আর অরিগানো, কাঁচা লঙ্কা কুচি, মরিচ, নুন একই সাথে দিয়ে দিচ্ছি। ডিমটা ভালো করে পেঁয়াজের সাথে ফেটিয়ে নেব। তারপর আসুন প্রথম প্রসেস শুরু করা যাক। একটা কড়াইতে তেল গরম করে পাউরুটির ধারের অংশটা দিয়ে দেব, আর ভেতরে ডিমের গোলার খানিকটা ঢেলে দেব। এরপর ওপর থেকে যে গোল টুকরোটা কেটে রেখেছিলাম সেই গোল টুকরোটা চেপে দেব। ভালো করে চেপে চেপে দেব যাতে ভেতরের কাঁচা অংশ না থাকে। তারপরে উল্টে দিচ্ছি। দুপাশ ভালো করে ভেজে তুলে রেখে দেব। একইভাবে আরেকটা পাউরুটিও মাঝের ফাঁকা অংশে ডিমের গোলা দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এবারে আসুন সেকেন্ড প্রসেসটা শুরু করা যাক। একইভাবে গরম তেলের ওপরে পাউরুটির বাইরের অংশ দিয়ে ভেতরে ডিমের গোলা দিয়েছি। ডিমের গোলার ওপরে দিয়ে দিচ্ছি চিজ স্লাইসের 2টো টুকরো। তার ওপর পাউরুটির গোল অংশটা ঢাকা দিয়ে দিচ্ছি। চিজটা যেন পুরোপুরি ঢাকা হয়ে যায়। এরপর উল্টে দিয়ে ভেজে নেব। একইভাবে আরেকটাও করে নিচ্ছি। চিজ স্লাইসের পরিবর্তে চিজ গ্রেট করেও দিতে পারেন। এগুলো করার সময় ভালো করে চেপে চেপে ভাজবেন, ভেতরে ডিমটা যেন কাঁচা না থাকে। ডিম পাউরুটি তো অনেকভাবে খেয়েছেন, একবার এভাবে খেয়ে দেখুন, কেমন লাগে কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।